أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুল কলি সৌরভ দুলছে রাসূল এসেছে আল্লাহ হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহ হাবিব এসেছে আকাশের তারাগুলি আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলো সৌরভ দুলছে রাসূল এসেছে আল্লাহ হাবিব এসেছে রাসূল এসেছে আল্লাহ হাবিব এসেছে আরব দেশে কাবার পাশে
মানবের সেরা মানব এসেছে, মা আমিনার কোলে চন্দ্র তুলে পাখিরা সব সুরে সুরে গান ধরেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহ হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহ হাবিব এসেছে। আকাশের তারাগুলি আসমানের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, আল্লাহ হাবিব এসেছে, রাসূল এসেছে, আল্লাহ হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ, গোপালনগর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আবু সাঈদ আবু শহীদ, সভাপতি গোপালনগর জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি ঐতিহ্যবাহী সাতক্ষীরা উপজেলার গণমানুষের নেতা, গণমানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সাতক্ষীরা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান মজলিস মাথা। আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলোচক বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে ভবিষ্যৎ এলাকা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, কচি কাঁচা সোনা মানিকেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান শুকরিয়া আদায় করছি যে আপনি মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতি পরিবেশে বেহেশতের বাগানে আসার এবং বসার, সেই সাথে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। এই জন্য সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত গোপালনগরবাসী, আমরা এই মাহফিলের প্যান্ডেলে বসতে পেরে খুশি না রাজা? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরেকবার বলেন, খুশি না রাজা? খুশি যদি হয়ে থাকেন প্রাণ খুলে উচ্চ আওয়াজে আরেকবার সমস্যরে পৌরুষিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তির দূত সরদার দু আলম আখিরি জামানার সর্বশেষ নবী, নবীরকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমে ঘোষণা করেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আরো বাড়ায় দিব। সুবহান আর আসতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অবশ্যই আমি ওই সমস্ত বান্দাদের নিয়ামত আরো বাড়িয়ে দিই। ওয়া ইন কাফারতুম, এবং যে সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, ওই সমস্ত অকৃতজ্ঞ নাফরমান বান্দার জন্য ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত অকৃতজ্ঞ নাফরমান বান্দার জন্য কিয়ামতের দিন কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? খাওয়ার পূর্বে প্রশংসা করবো কার? খাওয়ার শেষে প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়াদা করেছেন যারা প্রশংসা করবে লা আযীদান্নাকুম, অবশ্যই আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবে। সম্মানিত হাজির, এই যে এত সুন্দর আয়োজন, জান্নাতি পরিবেশ, এখানে লোকজন উপস্থিতি কম, এর একটা কারণ আছে না? বলবো কারণটা। বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেন উযিবাতুন নারু বিশ-শাহওয়াত ওয়া উযিবাতিল জান্নাতু বিমাকারি। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জাহান্নামের সামনে চাকচিক্য সুন্দর একটা মনোরম পরিবেশ হবে, যেই পরিবেশটা দেখার সাথে সাথে মানুষ হাজার হাজার সেখানে ঝাঁপিয়ে পড়বে, এরপর ভিতরে যা দেখবে যে সেখানে মহা বিপদে পড়ে গেছে। তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। বর্তমান সময়ে আমাদের দেশে যে কনসার্ট, গানের আয়োজন করা হয়, সেখানে খুব চাকচিক্য আছে না নাই? মানুষ সেখানে উপসে পড়া ভিড় পড়ে যায়, মানুষ দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকে না। অথচ এটা জাহান্নামের একটা জায়গা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের গেটের সামনে মনোরম কোন সুন্দর পরিবেশ থাকবে না, মানুষ ভিতরে যাইতে চাবে না। যে বান্দা একবার ভিতরে চলে যাবে সেখানে আল্লাহর নিয়ামত শুধু বর্ষিত হতেই থাকবে। এবার বলেন তো দেখি, আমরা মাহফিলের প্যান্ডেলে বসতে পেরে জিতছি না ঠকছি? জিতছি না? জিতে গেলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা যাবে তো মাঝে মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত এবং জাহান্নাম দুইটা রাস্তা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ৭৩টা কাতার হবে, তার একটা কাতার জান্নাতি আর বাকি ৭২টা কাতার হবে জাহান্নামী। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন ১৯৯৯ জন জাহান্নামে চলে যাবেন, একজন বান্দা জান্নাতে চলে যাবে। সম্মানিত হাজিরিন, এবার চিন্তা করে দেখেন আমি আর আপনি কোন সংখ্যার মধ্যে আছি? একজনের সংখ্যায় না ৯৯৯ জনের সংখ্যায় দুনিয়ার জমিনে খারাপ কাজ করলে জান্নাতে যাওয়া যাবে তো? আমরা জান্নাত ১ নাম্বার চাই না ২ নাম্বার চাই? কয় নাম্বার চাই? ১ নাম্বার চাই ঠিকই, কাজ তো সব ২ নাম্বার, কাজটা ১ নাম্বার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশ্রেষ্ঠ জান্নাত ১ নম্বর জান্নাত তো তাদেরকেই দেওয়া হবে
যাদের ঈমান আছে এবং পাশাপাশি নেক আমল থাকবে। সূরা কাফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্য করে বলতেছে, এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউসে তারাই যাবে যাদের ঈমান থাকবে, পাশাপাশি আমলে সালেহ যাদের থাকবে, নেক আমল যাদের থাকবে, তারাই হবে এক নাম্বার জান্নাতের অধিকারী। আমরা জান্নাত চাই, এক নাম্বার দুনিয়াতে কাজ করি, দুই নাম্বার এই যে শীতের রজনী শুরু হয়ে গেছে, মুয়াজ্জিন যখন আযান দিবে আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিন শীতের রজনীতে নয়, সব সময় বাক্যটা ফজরের না আযানের সময় বলে, কি বলে না? সাতরা এলাকায় কি মাঝে মাঝে বলে? ডেলি বলে, ডেলি ইমাম সাহেব বলতেছে ডেলি আযান দেয়। তাহলে আমাদের অবস্থা পরিবর্তন কেন হবে না? মুয়াজ্জিন সুন্দর করে বলে দিল সালাতু খায়রুম মিনান নাওম। ও দুনিয়ার মানুষ, ঘুম থেকে নামাজ উত্তম। আমরা লেপ কম্বল খাতাটা টান দিয়ে বলি না, নামাজ থেকে ঘুমই উত্তম। এটা বলি না, ভাষায় বুঝে দেয়, প্র্যাকটিক্যালি বুঝায়। ইমাম সাহেব যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিল, মাইকের আওয়াজ যখন কানে চলে গেল, সামান্য একটু জাগরা হওয়ার পরে দেখলাম আমার গায়ের লেপ কম্বলটা পড়ে গেছে। এই সুযোগে লেপটা আর একটু ভালো করে মোড়া দিয়ে আবার একটু ঘুমিয়ে গেলাম। তখন যেন প্র্যাকটিক্যালে বুঝিয়ে দিলাম, নামাজের চাইতে আমার ঘুমটাই উত্তম হয়ে গেল। এই কাজ করা যাবে, এই কাজ করি সচরাচর করতেছি, দৈনিক করতেছি, তারপরে আবার এক নম্বর জান্নাতের আশা করবো। জান্নাত কি মামুর বাড়ি যে গেলেই দুধ দিয়ে খাওয়ান দিয়ে দিবে? দিলে নাকি মানে? আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন, যত জায়গায় জান্নাতের কথা বলেছেন সাথে সাথে বলেছেন আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, সূরা আল আসরের মধ্যে আল্লাহ একই কথা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন সময়ের কসম। আল্লাহ কিসের কসম করলেন? আমার কথা বুঝতেছেন? কিসের কসম? আমরা কসম করি কার? আমরা কার কসম করি? দেখছেন ইমানের অবস্থা। আল্লাহর কসম করে বলতে গেলেন না, এটা আমার এক নম্বর জান্নাত, এত সহজ। আমরা কসম করে বলি আল্লাহর কসম এই কাজটা আমি করি না, এমন কথা বলি কি বলি না? আল্লাহর কসম গোপাল নগরের ব্যক্তি এই কাজ করছে, আমি দেখছি, কথা বলে কি বলে না? আমরা আল্লাহর কসম কেন করি বলতে পারবেন তো? আমরা আল্লাহর কসম এই জন্য করি, আল্লাহর চাইতে মহাশক্তিধর ক্ষমতাধর আর কেউ আছে পৃথিবীতে? এই জন্য আমরা আল্লাহর কসম করি। সবচেয়ে বেশি কল্যাণ যিনি করতে পারেন তার নাম কি? আল্লাহ। যে ব্যক্তি যিনি সবচেয়ে ক্ষতি করতে পারেন তিনি কে? আল্লাহ ইচ্ছা করলেই আমার আপনার সবচেয়ে কল্যাণ করতে পারে। 2-4 দিন সময় লাগবে না। আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবেন। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি। প্রচন্ড ক্ষমতার মালিক, যিনি আসমান জমিনের মালিক, যিনি রাতকে দিন করতে পারেন, রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। আরেকটা বিষয় যদি আমরা চিন্তা করি,
গরমের সিজনে প্রচন্ড গরমের সময় যখন এসে যায়, প্রত্যেকটা মসজিদে যাদের অর্থ করি আছে বাসা বাড়িতে এসি প্ল্যান আছে না নাই? এসি প্ল্যান করতে গেলে বিদ্যুৎ বিল দিতে হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান শক্তিধর, সারা পৃথিবীটা মুহূর্তের মধ্যে এসি প্ল্যান করে দিল। লক্ষ কোটি কোটি আমরা যদি এসি প্ল্যান করে দিই তাহলে এত শীত আনা সম্ভব নয়। তাহলে বলেন তো দেখি ক্ষমতা কার হাতে? সেই আল্লাহর উপরে আমরা ভরসা করব কি করব না? সবাই বলেন করব কি করব না? আরেকটা আয়াত করে আমি আমার আলোচনার মধ্যে যেতে চাই। কিয়ামতের দিন মুমিনদের জন্য একটা সুসংবাদ দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন লক্ষ কোটি উম্মতের সামনে ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, দিনদার, নামাজি যারা থাকবেন উপস্থিত, তাদেরকে একটা সুসংবাদ দিবেন। দুনিয়ার জমিনে রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, রমজানের 30টা রোজা পালন করেছেন, এরপরে সত্য মিথ্যা তমিজ করে চলেছেন, হক হালাল তারা তমিজ করে চলেছে। 2 নম্বরে চিন্তাই রাহাজানি, ঘুষ, ব্যভিচার, দুনিয়ার যত খারাপ কাজ তারা করে নাই। এই সমস্ত বান্দাদের জন্য একটা সুসংবাদ আছে। সেই দিন কিয়ামতের দিন সবচাইতে বিভীষিত সময় যখন আসবে, সমস্ত মানুষ শুধু বলতে থাকবে নাফসি নাফসি, রব্বুল আলামিন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই সময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি মুত্তাকি বান্দাদের জন্য একটা সুসংবাদ থাকবে। সালামুন কওলান মির রাব্বির রাহিম। কোরআনে আয়াত পড়লে তাকবীর দিতে হয়, এটা জানা আছে তো? তাকবীর দিলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করি, আল্লাহু আকবার করি, লাভ না ক্ষতি? আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান, যেই বান্দা একবার সুবহানাল্লাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব তার আমলনামায় দিবেন, তার মিজানের পাল্লাটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ তাওয়াজতে বললেন, এত ঠিক লাগে আপনারা না? সুবহানাল্লাহ জয় রাখতেছেন, বাসায় যে বলবেন আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যেই বান্দা একবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবে আল্লাহ নবী বলেন তার আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে, তার মিজানের পাল্লাটা পুরাটা পরিপূর্ণ করে দেওয়া হবে। মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে গেছে, তারপরেও তাসবিহ বাকি আছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী বলেন যে সমস্ত বান্দা এই তাসবিহগুলো করতে থাকবে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ ওই বান্দার আমলনামাটা পরিপূর্ণ করে দিবে। সালামুন কওলান মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার জান্নাতি বান্দারা, ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, নামাজি বান্দারা, তোমাদের জন্য আমাদের রহিমের পক্ষ থেকে সালাম। আজকে তোমাদের উপর রহমত বর্ষিত হবে আমি রবের পক্ষ থেকে। এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত, সুসংবাদ। আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম একটা সুসংবাদ আমরা কিয়ামতের ময়দানে আশা আছে তো সবার? আল্লাহ আমাদের সকলকেই ওই দলমুক্ত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
এই পৃথিবীতে আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছি হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে আমাদের শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি সমস্ত নবী রাসূলদের উপরে জুলুম অত্যাচার ছিল তো। আল্লাহ তাআলা বলতেছে নবী রাসূলগণ যখনই জুলুম অত্যাচারের শিকার হয়েছে সাথে সাথে ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। আমরাও যদি কোন সময় বিপদ মুসিবতে পড়ে যাই ভরসা করতে হবে কার উপর? না কোনো পীর বাবার কাছে ভরসা করলে চলবে, কোন খাজা বাবা, কোন মাজারে গেলে ভরসা করতে হবে কার উপর? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ নবী রাসূলগণ বলতেছেন আমরা তো সেই আল্লাহর উপরেই ভরসা করব না তো কার উপরে ভরসা করব? وَقَدْ هَدَانَا سُبُلَنَا নবী রাসূলগণ বলতেছেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না তো কার উপরেই ভরসা করব? কারণ তিনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইছে। যত জুলুম অত্যাচার নিপীড়ন যাই কিছু আসো হেদায়েতের রাস্তা যেহেতু আল্লাহ দেখাইছেন তাহলে ওই আল্লাহর উপরে ভরসা করা ছাড়া অন্য কারো উপরে ভরসা করা কি জায়েজ হবে? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথটা দেখান। এটা কোন পথ? এটা হচ্ছে জান্নাতের পথ। এই জন্যই নবী রাসূলগণ বলেছেন ওয়াকাদ হাদানা সুবুলানা। আর নবী রাসূলদের অত্যাচার সম্পর্কে আপনাদের ধারণা আছে কিছু? আছে না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা। নবী রাসূলগণ বলেছেন ও দুনিয়ার ক্ষমতাশালী প্রতাপশালীরা তোমরা যত জুলুম নির্যাতন পীড়ন দাও না কেন আমরা তারপরেও আল্লাহর সাহায্য প্রার্থী। তার সাহায্য প্রার্থী? আল্লাহর সাহায্য প্রার্থী। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী রাসূলগণ শেষে এই কথাটাও বলেছেন আল্লাহর উপরে ভরসা করব না তো কার উপরে ভরসা করব? তিনি তো আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। আমরা যে এখানে মাহফিলের প্যান্ডেলে বসেছি এই খবর কি আল্লাহর কাছে আছে? আছে না? শুধু এই খবর নয়, আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের অন্তর্গত দেশে শৈবালের সাথে লাগানো প্রবালের সাথে লাগানো ছোট্ট একটা পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না, কারো চোখে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লক্ষ কোটি মাইল পানির নিচে এমন একটা ক্ষুদ্র পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। ওই ছোট্ট একটা পোকাও যদি গভীর রজনীতে ক্ষুধার কারণে চিৎকার দিয়ে ওঠে, পানির মধ্যে যত মাছ বসবাস করে তারাও আমার কথাটা বোঝে না। তারা ওই ছোট্ট একটা প্রাণীর ক্ষুধার কথাটা তারা বুঝতে পারে না। এরপর মহাশূন্যের মধ্যে দুনিয়ার জমিনে আমরা লক্ষ কোটি মানুষ বসবাস করি, হাজার হাজার ফেরেশতারা রহমতের ফেরেশতারা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ওই ছোট্ট একটা পোকার কান্নার অবস্থা তাদের কানে পৌঁছে না। প্রথম আসমান থেকে শুরু করে
সপ্তম আসমান পর্যন্ত যত রহমতের ফেরেশতারা আছে, লক্ষ কোটি ফেরেশতারা আছে, তাদের কান পর্যন্ত ছোট্ট একটা পোকার আওয়াজ, কান্নার আওয়াজ পৌঁছে না। আমি আরশে আজিমের মালিক লক্ষ কোটি দূরত্ব থেকে আমার ওই ছোট্ট একটা ক্ষুদ্র ছোট্ট একটা প্রাণী যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে, আমি আরশে আজিমের মালিক, আমি আরশ থেকে তার কান্নার আওয়াজ শুনতে পাই। সেই তুলনায় আমাদের আকৃতি অনেক বড় না? অনেক বড়। তাহলে আল্লাহ সব খবর তিনি রাখেন কি রাখেন না? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে এমন কোন রাস্তা আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন, দুনিয়াতে ভালো মানুষের উপরে নানান ধরনের সমস্যা আসবে, আর সমস্যা আসার সাথে সাথে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন, বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে, রোগ শোক দিয়ে, বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন, কি করে নাই? আপনারা হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা জানেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 1-2 বছর নয় 18 বছর ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। শুনেন না? 1-2 বছর নয় 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আর আমাদের যদি সামান্য 2 থেকে 5 দিন পর্যন্ত জ্বর আসে, তারপরে আমরা দেখবেন যে মনের অজান্তেই শুধু বলে ফেলবে, তাহলে আমার এই চোখে দেখে আর পরিস্থিতি। এই ধরনের কথা পুরুষের চাইতে মহিলারা বেশি করে বলে না? জানা তাহলে আমার ফ্যামিলি দেখলো, আমরা তো আল্লাহ বিল্লাহ করি, নামাজ করি, অথচ আমার ফেলে তো এই রোগ বালাই বেশি থাকে। এমন কথা বলে না? এই কথা বলা যাবে, ইমাম থাকবে, ধৈর্য জানানোর ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়া যাবে। বলে আল্লাহ নবী বলেছেন, একজন মুমিনের সবচেয়ে বড় কোয়ালিটি, বড় গুণ হচ্ছে সবর ইখতিয়ার করা, সবরে জামিন ইখতিয়ার করতে হবে। সামান্য একটু ব্যথা বেদনায়, কষ্টের সুখে, যন্ত্রণার মধ্যে যদি আপনি বলেন, আল্লাহ আমি এত নামাজ আদায় করি, সত্য কথা বলি, তারপরেও বালা মুসিবত দিয়ে আমাকে ভরপুর করে রেখে দিয়েছেন, তাহলে বোঝা যাবে এই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হতে পারেনি। কথা কি বলবো না? ঠিক। তাহলে মুমিনের সবচেয়ে বড় গুণ কোনটি? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনদেরকে আমি বিভিন্ন বিষয়ে পরীক্ষা করব। আল্লাহ নবী বলেছেন, এক সাহাবীকে যখন ঈমান গ্রহণ করলেন, সাহাবীকে সতর্ক করে দিয়ে বললেন, আমার সাহাবী, তুমি আজকে যদি ঈমান গ্রহণ করলে তবে তুমি একটু সতর্ক থাকো। তাসবিহ ডানা থেকে এক মাথা যখন ছিঁড়ে গেল, আরেক মাথা যখন উপরে চলে গেল, এই তাসবিহর দানা পড়তে কয় ঘন্টা সময় লাগবে? কথা বুঝলেন? তাসবিহ ছিঁড়ে গেছে, আপনি এক হাত ধরে রাখছেন, উপরে আছে, তাসবিহ 100 দানা পড়তে কতক্ষণ সময় লাগে? আপনি 2-1 সেকেন্ড বলতে পারবেন? মুহূর্তের মধ্যে চলে যাবে। তদ্রুপ তুমি জেনে আমার স্বামী, আজ থেকে যখন তুমি পড়লা না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন তুমি এই কথা বিশ্বাস করলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, এই কথা যখন তুমি মনে মনে বিশ্বাস করলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি বললা, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা যখন তুমি বিশ্বাস করলা, তখন তোমার আরেকটা কথা বিশ্বাস রাখতে হবে, তোমার মনে, তোমার ব্রেনের ভিতরে এই কথাটা ধারণা রাখতে হবে যে
এখন থেকে তোমার উপরে বালা মুসিবত এমন ভাবে আসবে, একটা পাথর যখন পাহাড়ের উপরে রাখা হয় অনায়াসে যেমন করে নিচের দিকে পড়ে, বালা মুসিবত তোমার দিকে আসবে আর তোমার সাথে সাথেই সবর ইখতিয়ার করতে হবে। তুমি যদি এই কথাটা উপরে বিশ্বাস রাখো, সবর ইখতিয়ার করতে পারো, অবশ্যই তুমি মুমিন হবে। তাহলে এই কথাটা এখন থেকে পরিষ্কার বুঝে না, মুমিনের সবচেয়ে বড় কোয়ালিটি, বড় গুণ হচ্ছে সবর ইখতিয়ার করা, ধৈর্য ধারণ করা। বাজারে গেছেন অথবা আপনি এখান থেকে রওনা দিয়ে সাবাত চলে যাবেন, বালিয়াটি অথবা সাগরা থেকে বাস স্ট্যান্ডে যখন আপনি গেলেন, আপনার খুব তাড়াতাড়ি খুব দ্রুত যেতে হবে। হঠাৎ করে দেখলেন যে সিএনজিতে জায়গা পাচ্ছেন না, আপনি একটু উসকুস করতেছেন, রাগ করলেন, ধৈর্য ধারণ হয়েছে। কাজের তাড়াতাড়ি করা যাবে কিন্তু তাড়াহুড়া করা যাবে। যেই কাজের আপনি তাড়াহুড়া করবেন কাজটা শুধু পিছিয়ে যাবে। কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন কিন্তু তাড়াহুড়া করবেন। এই কোয়ালিটি যদি থাকে তাহলে কাজটা ভালো হবে। সম্মানিত হাজেরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আপনারা আরেকটা হাদিস হয়তোবা শুনে থাকবেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে ছাগল চড়াইছেন। ছাগল চড়ানো, ছাগল গ্রাম অঞ্চলে আছে না? ছাগল আপনি ডান দিকে টান দিবেন, ওটা বাম দিকে দাঁড়ায় যাবে। আর যদি সামনে একটু পানি দেখছি আর দূর ছিল সামনে যাবে, ছাগল চড়ানো বেকাই দেয় না। ধৈর্যের পরীক্ষা দিতে হয় কি হয় না? এই ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে দিয়ে ছাগল চড়িয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন 18 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এত ধৈর্য দিয়েছিলেন, একবার ফেরেশতা বলতেছেন, ইবলিস শয়তান এসে বলতেছেন, রব্বুল আলামিন আপনার আইয়ুব আপনার নবী, সে দুইটা কারণে আপনারা ইবাদত করে। কয়টা কারণে? শয়তানি বলতেছে চিরকালই থাকে। আল্লাহ বলতেছে কি দুইটা কারণ? একটা তো টাকা নবুয়তে দান করছে, এই নবুয়তে দিছেন বলে আপনার ইবাদত। দুই নাম্বার কারণ হচ্ছে আপনাদেরকে রাজত্ব দিছেন। দুইটা কারণে আপনারা ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইবলিস তুই কি আমার চেয়ে বেশি জানোস? না, বেশি জানি না, তবে কারণ দুইটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত। আল্লাহর যুক্তি দেয়, কতবার ভঙ্গি চিন্তা করছে। আল্লাহ বলতেছে, আল্লাহ কি ওর মনের খবর জানে না? জানে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তোর মনে কি আশা সেটা বলো তো দেখি। এবার শয়তান বলে, আল্লাহ আমি আপনার আইয়ুবকে একটু পরীক্ষা করতে চাই, অরিজিনালি সে আপনার ইবাদত করে নাকি এই সম্পদ আর নবুয়তের লোভে করে। এবার আপনারা বলেন তো দেখি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত এবং সম্পদের লোভে আল্লাহর ইবাদত করেছিলেন নাকি? শয়তানকে বলল, ঠিক আছে তুমি টেস্ট করতে থাকো, পরীক্ষা করো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ছেলে সন্তান দান করেছিলেন, রাজত্ব দান করেছেন, অর্থ সম্পদের অভাব নাই, স্বর্ণ ঘরের অভাব নাই, ফলের বাগানের অভাব নাই, দুম্বার ফলের অভাব নাই, যা কিছু আছে আল্লাহ সব নিয়ামত দান করেছেন। একদিন হঠাৎ করে এক পড়ে এসে বলতেছে, আল্লাহ নবী আইয়ুব অমুক বাগানে আগুন লেগে সবকিছু ধ্বংস হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছিলেন সেটা আল্লাহই নিয়ে নিছে, আমার তো কিছুই করার নাই। আবার যদি আল্লাহ চায় আমাকে এর চেয়ে বেশি দান করতে পারে, কি পারে না? ইবলিসের এবার মন খুশি না বেজার? ও চিন্তা করলো, কি আমি কি ফেলবো না শেষ করবো? পরের দিন আবার যত দুম্বা করার পাল আছে সব কিছু ফু দিয়ে ধ্বংস করে দিয়েছেন। রাখাল এসে বলতেছেন, আল্লাহ নবী আইয়ুব আপনার ঘরের পর দুম্বার ফল যা ছিল সব কিছু হঠাৎ করে ধ্বংস হয়ে গেছে।
আমাদের তো কোনো কিছুই করার ছিল না, এখন কি করব? আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, এই সব তো আমাকে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে এনেছেন, আল্লাহ যদি চায় আমাকে দিতে পারেন। ইবলিসের মেজাজ গরম না ঠান্ডা? পারলো না, এবার কি করে দেখেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কয়েকজন ছেলে মক্তবে উস্তাদের কাছে পড়ালেখা করে, চিন্তা করলো এবার মক্তবের উস্তাদকে একটু ধোঁকা দিল, তার একটা হাজতের প্রয়োজন হলো, মক্তব থেকে বাইরে চলে গেছে। এই ফাঁকে যেই ছাদের নিচে বসে আইয়ুব আলাইহিস সালামের সন্তানগণ সেখানে বসা ছিল, ইলমে দ্বীন শিক্ষা করতেছিল। শয়তান এই ফাঁকে এসে আইয়ুব আলাইহিস সালামের সন্তানের উপরে সাতটা বসিয়ে দিয়ে ছাদের ছাদ যখন পড়ে গেছে, ছেলে সন্তান সবগুলো মারা গেছে। উস্তাদ যে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, উস্তাদ আইয়ুব আলাইহিস সালাম আপনার সন্তান সবগুলোই মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন। সম্মানিত হাজিরিন, সময় খুবই কম, আমি অল্প সময়ে ছেড়ে দিচ্ছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আরো অনেক ঘটনা আপনারা জানেন, রোগ সুখে সবকিছু দিয়ে ভরপুর হয়ে গেছে। তারপরে একদিনের জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন রোগে জর্জরিত ছিলেন, পুরো দেহটা তার পোকে খেয়ে ফেলেছে, তারপর আল্লাহর কাছে বলে নাই, রব্বুল আলামিন আপনি আমাকে সুস্থতা দান করেন। বরং হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলেছিলেন, যেই দিন কিনা জিহ্বার মধ্যে পোকা লেগেছিল সেই দিন শুধু বলেছিল, ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন আপনি দয়াময়, চাইতে দয়াময়। এতদিন তো খামোশ থেকে আপনার ইবাদত বندگی করতেছিলাম, আজকে আমার জিহ্বার মধ্যে পোকা লেগেছে, আমার জিহ্বায় যদি পোকা ধরে আপনার মতো এমন দয়াময় প্রভু জিকির আজকাল আমি কিভাবে করব? এইবারে স্যার একবারের জন্য বলে নাই যে আমাকে সুস্থতা দান করুন। যখন এই কথা বলেছেন, আমাকে আমার জিহ্বার মধ্যে পোকা লাগছে, আপনার নামে জিকির করতে পারবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এত পছন্দ করছেন। পছন্দ করার পরে আইয়ুব আলাইহিস সালামকে একটা সুসংবাদ দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতান মিন ইনদিনা وذكرى للعابدين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি, আমি আইয়ুবকে সেই রোগ শোক থেকে, সেখান থেকে শিফা দান করলাম। মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু, শুধু সেখান থেকে সুস্থতা দান করলাম না, তার বিবিরা চলে গিয়েছিল, তার বিবিদেরকে ফিরিয়ে দিলাম। ছেলে সন্তান মারা গিয়েছিল, তাদেরকেও আমি ফিরিয়ে দিলাম। ওয়ামিসলাহুম মাআহুম রাহমাতান মিন ইনদিনা, শুধু সম্পদ, অর্থ সম্পদ, রাজত্বই দেই নাই, তার ছেলে সন্তানই দেই নাই। ওয়ামিসলাহুম মাআহুম, সমপরিমাণ আরো অনেক কিছুই আমি আমার আইয়ুবকে দান করলাম। কারণ আমার আইয়ুব 1-2 বছর নয়, 18 বছর পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এইভাবে করে আমি আমার আইয়ুবকে রহমত দিয়ে ভরপুর করে দিলাম। শুধু আইয়ুবকেই নয়, বরং আমার ইবাদতকারী যত বান্দা আছে তারাও যদি আমার উপরে বিপদ মুসিবতের সময়
আমার উপরে সবর ইখতিয়ার ধৈর্য ধারণ করতে পারে, অবশ্যই আমি তাদেরকেও আইয়ুবের মতোই আমি রহমত দিয়ে ভরপুর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু তাই নয়, ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। শুধু আইয়ুবই নয়, ইসমাঈল, ইদ্রিস, যুলকিফ সহ যত নবী রাসূলগণ ছিলেন সকলেই ছিলেন ধৈর্যশীল। সকলেই কি ছিলেন? ধৈর্যশীল। তাহলে আমরা আল্লাহর উপরে অবিচল থেকে দলিল করতে পারবো তো? ঈমানের পথে সবসময় থাকতে পারবো তো? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন